আসসালামু আলাইকুম। মাছ চাষিগণ ভালো আছেন নিশ্চয়ই। দীর্ঘদিন বৃষ্টির পরে আজকে প্রচণ্ড রৌদ্র, আবহাওয়া যথেষ্ট ভালো। এই জন্য চিন্তা করলাম যে একটু মাছগুলা কাটাই করা দরকার। মানে কালচার পুকুর, নার্সারি পুকুর থেকে কালচারের পুকুর নেওয়া দরকার। এই জন্য মাছ আজকে কাটাই করতেছি। তেলাপিয়া মাছ এগুলা 12টায় কেজি আসছে। আমরা চাপের পুকুর থেকে মানে কালচারের পুকুরে দিচ্ছি। শুধু ট্রান্সফারটা আসলে নিরাপদ ট্রান্সফার বলতে যেটা বোঝায় সেইটা দেখানোর জন্য মূলত আসলে এই ভিডিওটা করা। নিরাপদ আমরা জানি মাছগুলা ট্রান্সফার করতে যায় অনেক মাছ কিন্তু মারা যায়, অনেক ধরনের সমস্যায় দেখা দেয়। এই জন্যই আসলে মূলত এই ভিডিওটা করা। আমরা এক পুকুর থেকে আরেকটা পুকুরে নেব প্রজেক্টের অন্য সাইডে, এই জন্য আসলে অক্সিজেন ট্যাঙ্কের ব্যবস্থা করেছি। অক্সিজেন ট্যাঙ্কি দিয়ে মাছ নিলে সম্পূর্ণ নিরাপদ। আপনি নিরাপদ ঘনত্বে যদি নিতে চান এবং দেখেন দেখেন মাছগুলোর অবস্থাটা কি, একেবারে শান্ত হয়ে নিচে বসে আছে। অক্সিজেন ফ্লো যেহেতু ভালো আছে, এক একটা ট্যাঙ্কিতে আসলে আমরা মূলত 150 কেজি করে ট্রান্সফার করব। 150 কেজির কিছু বেশি হবে, 160 কেজির আশেপাশে এক একটা ট্যাঙ্কিতে আমরা ট্রান্সফার করব। তো ছোট্ট একটা জায়গা নিয়ে আসলে জাল ফালা, যে মাছও কম লাগবে। ওই পুকুরে আমরা 8,000 মাছ দিব। এটা 50 শতক জায়গা, যেটাতে ছাড়বো এটা 50 ছোট্ট জায়গা। হ্যাঁ, এই বিষয়গুলো দেখানোর জন্য আসলে মূলত মাছগুলা ভিডিওটা করা আর কি। তো মাছগুলা ট্রান্সফার করার সময় সবাই সতর্ক থাকবেন। মাছগুলা আমরা পরিবহনের সময় এক পুকুর থেকে আরেক পুকুরে নেওয়ার সময় মাছগুলা যথেষ্ট ধকল খায় মাছে, ধকল যাতে না হয় সেই ব্যবস্থাটা করতে হবে। আর চাষিরা সাধারণত এটা করে থাকেন, যাদের ব্যবস্থা আছে সবাই মূলত করেন। তো এই বিষয়টা আসলে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা করা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।